যারা সম্পূর্ণ নতুন ভাবে ড্রাইভিং শিখতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। আমরা যারা নতুন ড্রাইভিং শিখি তারা অনেক কিছু আমাদের অজানা থাকে। আমাদেরকে ড্রাইভিং শিখতে হলে সর্বপ্রথম প্রাথমিকভাবে আগে আমাদেরকে এগুলা জানতে হবে। এগুলা যেমন আমি সর্বপ্রথম যখন স্টার্টিং সিটে বসি, স্টার্টিং সিটে বসার পরে অটো গাড়ি বা ম্যানুয়াল গাড়ি যে গাড়ি হোক, আমাকে সর্বপ্রথম নিতে হবে আমার ক্লাসের মাপ বা এসকেলেটর ব্রেকের যে মাপটা, এই মাপটা আমাকে নিতে হবে। এই মাপটা আমি কিভাবে নিব? এই মাপটা যদি আমাকে নিতে হয়, আমি যে সিটে বসছি আমার সিট থেকে আমি ক্লাসটা পরিপূর্ণভাবে ধরতে পারি কিনা বা পরিপূর্ণভাবে আমি পাই কিনা, এই মাপটা আমাকে সর্বপ্রথম নিতে হবে। এখন আমরা ক্লাস করি, ক্লাস করেন, হ্যাঁ ক্লাস করেন। এখন এটা কি আপনি একেবারে আরামভাবে নিতে পারতেছেন না কোনো সমস্যা হইতেছে? একটু আনকমফোর্ট মনে হচ্ছে, কারণ পা দিয়ে হয়ে দিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন আমরা সিটটা একটু পজিশন করে নিই। আপনি বসেন, ঠিকভাবে বসেন। হ্যাঁ বসছেন। এই যে দেখেন এই দিক দিয়ে একটা লিভার আছে, এই লিভারটা টান দেন। এই লিভারটা যদি আমরা টান দেন, সিট কিন্তু এটা আটপিস হয়। কি আটপিস হয়? আপনি সিট ধরেন, এটা ধরেন, স্টিয়ারিং ধরেন, স্টিয়ারিং ধরেন, ধরি হালকা একটু উপরে এইভাবে টান, একটু দিয়ে টান, এটা ছাড়ে দিবেন। এটা ছাড়ে দিলে আপনি ওইটা ধরে রাখবেন, এটা ছাড়ে দিবেন, বাস এটা লক অটোমেটিকলি লক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, বেশি না আবার, হ্যাঁ দেন, ছাড়ে দেন, ওকে। আবার আপনার স্টার্টিংটা আপনার ফ্যাট থেকে স্টার্টিং এর দূরত্বটা একটু মেইনটেইন করতে হবে। যদি আপনি এই দূরত্বটা মেইনটেইন না করেন, তাহলে আপনি যখন স্টার্টিংটা ঘুরাবেন, স্টার্টিং ঘুরাতে গেলে আপনার এই হাত এগুলা আপনার এখানে ডিস্টার্ব হতে পারে। ঠিক আছে, হাতটা এখানে আটকে যেতে পারে বা এখানে আটকে যেতে পারে। যখন স্টার্টিংয়ের নিচে হাত আনবেন আর কি, উপরে যখন আনবেন তখন না, যখন নিচে হাত আনবেন তখন দেখা যাচ্ছে আপনার এখানে কারণে এটা ডিস্টার্ব হতে পারে। তার জন্য আমার এটা একটু দূরত্ব মেইনটেইন করা ভালো। ঠিক আছে, যাক, এটা হচ্ছে ক্লাস। এখন আমরা দেখি এখানে তিনটা লিভার আছে। কয়টা লিভার আছে? এখানে তিনটা লিভার আছে। তিনটা লিভারের মধ্যে আমার বামে যে লিভারটা, এই লিভারটার নাম হচ্ছে ক্লাস। এটা হচ্ছে ক্লাস, মাঝেরটা হচ্ছে ব্রেক। আর ডানে যে লিভারটা, ওটার নাম হচ্ছে এসকেলেটর। এসকেলেটর এবং ব্রেক এই দুইটা লিভার সাধারণত সব গাড়িতে থাকে। আপনার অটো গাড়িতেও ওই দুইটা লিভার কিন্তু থাকে, শুধু ক্লাসটা থাকে না। ব্যবধান শুধু এটুকুই যে আমরা যখন ম্যানুয়াল ড্রাইভিং শিখতে আসি, তখন ম্যানুয়াল গাড়িতে ক্লাসটা আছে, অটো গাড়িতে ক্লাসটা নাই, এটাই। এখন আমি আমার এই যে ম্যানুয়াল গাড়িতে ক্লাসের কাজ কিন্তু বেশি, ক্লাসের কাজ কিন্তু বেশি। যেমন মনে করেন আমি যখন একটা গিয়ার চেঞ্জ করি, তখন আমার ক্লাসের প্রয়োজন হয়। আমি যখন একটা গিয়ার যখন রানিং এর জন্য দিই, তখন আমার ক্লাসের প্রয়োজন হয়। আবার যখন আমি ব্রেক করতে যাই, তখন আমার ক্লাসের প্রয়োজন হয়। আমাকে আগে ক্লাস করে নিতে হবে, তারপরে ব্রেক করতে হবে। সর্বপ্রথম আমি ক্লাস করব, তারপরে আমি ব্রেক করব। এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক। এটার নাম কি? ক্লাস ব্রেক। আপনি একদম ঠান্ডা মাথায় মানে রিল্যাক্সে আপনি কথাগুলো শুনেন। ঠিক আছে, এগুলো পরের ধাপে আপনার কাজে লাগবে। ঠিক আছে, মনে করেন আমরা যখন ব্রেক করব, তখন আমরা ক্লাস ব্রেক করব। আর আমি যখন গিয়ারের কোনো অপশনে যাব, আগে আমি ক্লাসটা করে নিব। আমি ক্লাসটা যখন করব, তখন ফুল ক্লাস করব। ফুল ক্লাসটা করে তারপর আমি গিয়ার লাগাবো। ফুল ক্লাস, তারপর গিয়ার চেঞ্জ। হ্যাঁ, তারপর আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে, বা আমি গিয়ার রানিং এর জন্য গিয়ার আমাকে লাগাতে হবে, তাও আমি ক্লাস করার পরে এটা আমাকে করতে হবে। এরপর আরেকটা জিনিস দেখেন, এখন আমরা আসেন গিয়ার অপশন। ঠিক আছে, এখানে মনে করেন এই যে চিত্রটা, এই যে গোল চিত্রটা, এখানে কিন্তু আপনার এই জায়গাটার ভিতরে কিন্তু এখানে 5টা গিয়ার দেওয়া আছে। কয়টা গিয়ার? 5টা গিয়ার। এখানে একটা সংখ্যা আঁকানো আছে, আমি আপনাদের দেখাই। এই যে এখানে একটা সংখ্যা আঁকানো আছে, এটা হয়তো এখন কম দেখা যাচ্ছে। এই যে একটা আঁক দেখা যায় না, এখানে আঁক দেখা যায় না, এই আঁকটা কিন্তু হচ্ছে এটা মাঝামাঝি। এই আঁকটা কিন্তু সামনে এবং পিছে, নিচেও গিয়ার আছে, উপরেও গিয়ার আছে। এই যে গিয়ারের সংখ্যা আছে না, এখানে উপরেও সংখ্যা আছে, নিচেও সংখ্যা আছে। এটা হচ্ছে মাঝামাঝি, এটার নাম হচ্ছে নিউট্রাল। লম্বাটার নাম হচ্ছে কি? নিউট্রাল। এই নিউট্রালের বামে আসি, নিউট্রালের বামে এই একটা পর্যন্ত লাস্ট, এই একটা পর্যন্ত কি লাস্ট, এটা হচ্ছে এক। এই যে এটা এদিকে আসার পরে এখানে এক লেখা, এক। এরপরে এক বরাবর নিচে এখানে 2 ছিল, এটা একটা এখন মুছে গেছে এটা একটু। ঠিক আছে, এখানে এক বরাবর নিচে 2। এরপরে মাঝামাঝি সমান মাঝখানে, একটার সমান মাঝখান বরাবর উপরে, এটা হচ্ছে 3। এটা কি 3। আর এখানে হচ্ছে এটা 4। এই যে এটা হচ্ছে 4। আর আগের লাস্টে ডাইনে, আগের বামে হচ্ছে 1 2 3, মাঝে হচ্ছে 4। আর আগের লাস্টে ডানে নিচে হচ্ছে রিভার্স। এটা এখানে আর লেখা ছিল, এটা রিভার্স। রিভার্স মানে অর্থাৎ ব্যাক গিয়ার। আমরা যখন ব্যাগে যাই, তখন আমরা একটা রিভার্স গিয়ারটা ব্যবহার করি। ঠিক আছে, হ্যাঁ এটা ব্যাক গিয়ার বলে আর কি। ঠিক আছে, তাহলে এখানে 5টা গিয়ার। কয়টা গিয়ার? 5টা গিয়ার। এখন আমরা গিয়ার অপশনটা আমরা এখন একটু দেখি। এই যে নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে মাঝে যে আটটা, এই আটটা হচ্ছে এটা।